নমস্কার, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আগের মাসে এবং এই মাসে অর্থাৎ জুন ও জুলাই মাসের কয়েকটি ছোট ছোট অনুষ্ঠান ছিল। সেই ক্লিপসগুলোকে একসাথে করে আজকের এই ভিডিওটি তুলে ধরলাম আপনাদের সামনে। প্রথমে যে ক্লিপসটি পরিবেশন করছি সেটি হলো 12ই জুন, অর্থাৎ আমাদের শীতলা পুজোর দুদিন পর। দিনটি ছিল জামাই ষষ্ঠী, অর্থাৎ সমস্ত জামাইদের দিন এটি। আমার মামাবাড়ি যেহেতু বর্ধমান জেলায়, তাই কাজ সামলে জামাই ষষ্ঠীতে যাওয়াটা বাপির পক্ষে সবসময় হয়ে ওঠে না। বিগত বছরগুলিতে তাই দিদা যখনই আমাদের এখানে আসতো তখন একটা দিন সমস্ত নিয়ম পালন করে বাপিকে জামাই ষষ্ঠী দিত। তবে এবারটা একটু আলাদা, যেহেতু শীতলা পুজোর দুদিন পরই জামাই ষষ্ঠী ছিল আর দিদাও যেহেতু এই পুজোর কারণে এসেছিল, তাই একেবারে জামাই ষষ্ঠী কাটিয়ে দিদা ফিরেছিল বর্ধমানে। এখন ঠাকুর মন্দিরে ষষ্ঠী পুজোর অঞ্জলি চলছে। সকাল থেকে দিদা উপোস করে আছে এই অঞ্জলি দেওয়ার জন্য। বস্ত্র পরিধানাং পীতপরণাম ষষ্ঠীম ভুজা বিচিত্রয়ে এষু সচন্দনা পুষ্প বিল্লপত্রাঞ্জলি ষষ্ঠী দেব্যৈ নমঃ। দেবাঞ্চ ঋষিঞ্চ ভক্ত বৎসলে মাতা রক্ষ জগত বাসরে এষু সচন্দনা পুষ্প বিল্লপত্রাঞ্জলি ষষ্ঠী দেব্যৈ নমঃ। आयु देहि যশো देहि भाग्यान भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वकामस्य देहि देवी नमस्तुते एषु पुष्पबिल्ल पत्राञ्जलि। তো এই অঞ্জলি পর্ব মেটার পর কিছু অনুষ্ঠান চলল, যা মূলত জামাই আশীর্বাদ পর্ব নামে পরিচিত। মরশুমের বিভিন্ন ফল, মিষ্টি, দই, চিঁড়ে ইত্যাদি সব প্লেটে সাজিয়ে জামাইকে পরিবেশন করা হয়, যার সাথে পাখার বাতাস আর ধান ও দূর্বা সহযোগে আশীর্বাদ পর্ব চলে। আমরা যেহেতু এদেশীয় অর্থাৎ ঘটি, তাই আমাদের নিয়মানুযায়ী মা ষষ্ঠীর আশীর্বাদ স্বরূপ একটি হলুদ সুতো বাড়ির সমস্ত ছেলে মেয়েদের হাতে বেঁধে দেওয়া হয়। মূলত তাদের মঙ্গল কামনার জন্যই এই রীতি। এখানেও তাই দিদা বাপির হাতে এই হলুদ সুতো বেঁধে দিচ্ছে বাপির মঙ্গল কামনায়। এরপর চলল পাখার বাতাস। তলাতে নাম নাম
এবার আসি দুপুরের খাওয়া দাওয়ায়। এই দিন দুপুরের মেনুতে ছিল কিছু স্পেশাল পদ, যা দিদা আর মা সকাল থেকে দুজন মিলে রান্না করেছিল। এই পদগুলোর মধ্যে ছিল ভাত, পোলাও, 5 রকম ভাজা, যার মধ্যে আলু, কুমড়ো, পটল, বেগুন ও শাক ভাজা। এছাড়াও মাছের মাথা দিয়ে ডাল, চিংড়ি মাছ, ইলিশ মাছ, পাঁঠার মাংস, দই, মিষ্টি, ফল ও জল। এই পর্বটি এতটুকুই থাক, চলুন পরের পর্বে যাওয়া যাক। এই ক্লিপসটি ছিল 16ই জুন, অর্থাৎ দিনটি ছিল ফাদার্স ডে। আমাদের জীবনের হিরো হলেন আমাদের বাবারাই, তাই তাদের জন্য যখন একটি দিন ধার্য রয়েছে তখন সেটিকে সেলিব্রেট তো করতেই হয়। খুবই অল্প একটি ক্লিপস ছিল এটি। চলে আসি পরের পর্বে। এই ক্লিপসটি ছিল 5ই জুলাই, অর্থাৎ অম্বুবাচীর ঠিক পরে যে অমাবস্যাটি ছিল সেই দিনের ক্লিপস এটি। অম্বুবাচীর ঠিক আগেই দিদা মামাবাড়ি ফিরে গিয়েছিল এবং আমাদের বাড়ির নিয়মানুযায়ী অম্বুবাচীর পর সমস্ত দেবদেবীর বস্ত্র পরিবর্তন করা হয়। অর্থাৎ শীতলা পুজোর সময় যে সমস্ত শাড়ি এবং গয়না পরানো থাকে সেগুলি এই সময় পরিবর্তন করা হয়। আর তার সাথে ভোগ নিবেদন ও পুজো এইসব তো চলেই। এখানে মা সকাল থেকে ভোগ রান্নার কাজে ব্যস্ত। আজকের ভোগ রান্নায় যে পদগুলি করা হবে সেগুলি হলো খিচুড়ি, লাবড়া, 5 রকম ভাজা, যার মধ্যে আলু, পটল, কুমড়ো, বিনস ও বেগুন, এছাড়াও চাটনি, পায়েস ও মিষ্টি। ভোগ রান্নার শেষ, এবার সেগুলিকে সাজিয়ে নেওয়ার পালা। মা পাথরের থালায় খিচুড়ি নিয়ে রাখছে একে একে। এবার 5 রকম ভাজা সমস্ত পদগুলিকে সাজিয়ে রাখা হবে থালায়। চলুন দেখি সেগুলি। আজ মা শীতলা, মা মনসা, বাবা পঞ্চানন, মা কালী, বাবা শনিদেব এবং পঞ্চদেবতা সকলের উদ্দেশ্যে ভোগ সাজানো হয়েছে। তার সাথে রাধা মাধব এবং গোপালের জন্য পরমান্ন ভোগ রয়েছে। সবটা সাজিয়ে নেওয়ার পর আরও একটি ক্লিপস নিয়ে রাখলাম, বেশ সুন্দর লাগছিল দেখতে। চলুন এবার ভোগগুলি নিয়ে মন্দিরে যাওয়া যাক। এদিকে বাপি একে একে সমস্ত দেবদেবীদের মালা পরিয়ে দিচ্ছে। পুজোর সময় সকলকে বেশ অন্যরকম লাগছিল, আর আজ বেশ অন্যরকম ঘরোয়া সাজে সকলকে সুন্দর লাগছে। আজ যেহেতু মা সবটাই একা হাতে করছিল, তাই মাকে হেল্প করতে করতে খুব একটা ক্লিপস নিতে পারিনি। আর তাছাড়া ফোনটা যেহেতু সবসময় ইউজ করছি, তাই এই পুজোর সময় ফোন থেকে একটু দূরে নিজের মতো থাকতেই ভালো লাগে। চলুন এবার পুজো এবং আরতি পর্ব সবটা দেখি।
অযোধ্যায় মহেশ্বর পায় বুঝে কাঁদতে অযোধ্যায় মহেশ্বর উদাত্তম হিসাবরশ্চ নমন কৃষ্ণপক্ষী শুক্লা একাদশী পরবর্তী আমার বহুশায় বন্ধুহীন ক্রিয়ায়ন ভক্তিমন জনার্দন জ্ঞাতপদম ময়াং ভক্তং পরিপূর্ণং তদস্মি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বাসুদেব জগন্নাথং প্রত্যুয়া কৃষ্ণ বাসুদেবায় জীবিতাং হে কৃষ্ণ এবার চলে আসি পরের পর্বে। দিনটি সম্ভবত ছিল 7ই জুলাই। এই দিন ছিল বাপি এবং মায়ের বিবাহবার্ষিকী। তাই সকাল থেকে সন্ধে সমস্তটা অল্প অল্প করে ক্লিপস নিয়ে রেখেছিলাম এই ভিডিওটি বানানোর জন্য। যেহেতু স্পেশাল দিন, তাই সকালবেলা ব্রেকফাস্টে মা বানিয়েছিল লুচি ও ঘুগনি। যেহেতু বাঙালিদের যে কোনো স্পেশাল দিনে সকালবেলার জন্য এই লুচি এবং ঘুগনি বেস্ট কম্বিনেশন, তাই ব্রেকফাস্ট হওয়ার পর দুপুরের জন্য রান্নাবান্না শুরু হলো। আজকের দুপুরের খাওয়া দাওয়ার মেনুতে ছিল ইলিশ মাছ, ভাত, চিকেন কষা, 5 রকম ভাজা, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি। তবে সবটা ক্লিপসে নেওয়া হয়নি। চলুন একেবারে চলি সন্ধ্যের পার্টিতে। এই দিনও একটি কেকের ব্যবস্থা করা হয়েছিল বাপি এবং মায়ের জন্য। লক্ষ্য ছিল একটাই, বাপি এবং মায়ের এই স্পেশাল দিনটি যাতে স্পেশাল হয়ে থাকে। তো এখানে বাপি মাকে গিফট স্বরূপ একটি আংটি এবং একটি লকেট উপহার দিয়েছিল। এরপর কেক কাটিং পর্ব সবটা দেখি, চলুন। এরপর চলে আসি আজকের সর্বশেষ পর্বটিতে। এটি ছিল মূলত 10ই জুলাই, অর্থাৎ রথযাত্রার 2 দিন পর। অনেক দিনের ইচ্ছে ছিল শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা দেখার, আর যেহেতু রথ এবং উল্টো রথ এই 2 দিন প্রচুর ভিড় থাকে, তাই মাঝের একটি দিনে চলে এলাম দেব দর্শনে। যেহেতু এই সময় জগন্নাথ দেব এবং তার দাদা ও বোন সকলে মাসির বাড়ি থাকবেন, তাই সোজা সেখানেই চলে গিয়েছিলাম। মোটামুটি ভিড় ছিল, তবুও প্রভুর এই অপরূপ রূপ দর্শন করে চোখ যেন জুড়িয়ে গেল। এবার চলে এলাম রথের মেলা দেখতে। প্রায় বেশ বড় একটা মাঠের সবটাই জুড়ে এই রথের মেলা। অনেক দিন পর ছোটোবেলায় বাপির সাথে যাওয়া রথের মেলার কথা মনে পড়ছিল। সেই সময় পাঁপড়, জিলিপি, ফুচকা এসবের প্রতি প্রচুর টান ছিল। প্রায় কান্না জুড়ে দিতাম সেসবের জন্য। যাই হোক, মেলায় কিছুটা সময় কাটিয়ে চললাম বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা এই চ্যানেলে নতুন, তারা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।